আমি একটা গরু কিনছিলাম, একটা গরু বিক্রি করে ওই গরু এখন আমার 11টা গরু। ওই 11টা গরু তারপর আমি পিছনে ওখানে জায়গা কিনছি ওখানে খামার করার জন্য। আমি আবার আগামীতে খামার করব ওখানে। আমি যদি একটা গরু এতটুকু সফলতা পাই তা আপনারাও গরু পালেন, অবশ্যই সফলতা আপনারাও হবেন ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ বাবুর রহমানী, গ্রাম খানসনতলা, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। পেশা দোকানদারি করি, পাশে গরু লালন পালন করি। এটা তো আমার তো বংশগত পৈকৃতি, আমরা গৃহস্থ মানুষ। আমাদের বাড়িতে অনেক আগে থেকে গরু ছিল, ছোটবেলাতে নেই আমার বাপ চাচা গরু পাইছে, ওই তেত নেই আমরা গরু লালন পালন করতে এখন বড় হচ্ছে, আমরা নিজেরাও এখন গরু লালন পালন। এগুলা এখন বর্তমানে 11টা গরু আছে, সবগুলাই বকন। এগুলাই অস্ট্রেলিয়ায় বেশি আছে। কারণটা হলো এই বকনা গরুটা কিনতে গেলে একটু পর্তায় পাওয়া যায়, আর আইরিয়া গরু যখন কিনতে যায় তখন আইরিয়া গরুর দাম বেশি, তখন লাভের সংখ্যাটা আইরিয়া গরুর কম হয়। আর বকনা গরু কিনলে পারে বকনা গরু আস্তে আস্তে বড় হয় তাজা মোটা হয়, এতে একটু লাভের সংখ্যা ভালো পাওয়া যায়। যে এখন আমি বকন পালতেছি, 5 মাস পরে বিক্রি করে আবার নতুন করে আইরিয়া কিনবো, আইরিয়া কিনা কোরবানি ঈদে যায় বিক্রি করে। আর হাটে যায় অনেকগুলা গরু থাকে, ওগুলা দেখি, দেখার পরে এই গরুগুলা যে কোন গরুটা খাওয়াইলে বড় হবে এবং মোটা তাজা হবে, গরু দেখে চয়েস করি যে গরুর নেস কতটুকু আছে, আপনার পাও ঠিক আছে নাকি, এগুলা চোখ কানামানা আছে নাকি, এগুলা সব কিছু। তারপরে অসুখ বিসুখ আছে কিনা, এটা আবার গায়ে হাত দিয়া এটা বুঝতে পারি যে এই গরুটা অসুস্থ আছে না অসুস্থ, যেটা আছে সেটা নেই না। পছন্দ যখন হয় যে এই গরুটা এইটা নেওয়া লাগবে, তখন ওই গরুটা তখন দাম করে ওইগুলা লিয়ে নি, বড় হইতে হবে গরুগুলা। গ্যাসের আটেনে একটা গরু কিনছিলাম 62,200 টাকা দিয়ে, ঈদের পরে ঢাকা ফেরত গরু, বড় গরু কিনছিলাম, লাল গরু। ওই গরুটা আমি লালন পালন করে একটা বছর পালছিলাম, সেই গরুটা আমি 2,30,000 টাকা বিক্রি করছিলাম। ওই গরুতে আমার মোটামুটি এখন 10-12টা গরু হয়ে গেছে। এখন ওই একটা গরুতে শুরু, এখন আমার খামারে 11টা গরু আমি বানছি। গরুর আয়াত নেই আমার জায়গা কেনা। যারা লাগমান হতে পারে না, গরু চিনতে পারে না, বাইসে ভাই করতে পারে না যে আসলে আমার কোন গরুটা কিনতে হবে, যে গরুটা যারা চেনে তারা ওইটা নিয়ে এসে লালন পালন করলে ওইটা তো অবশ্যই লাভ হবে। আর যেটা চিনতে পারে না, এবি একটা কিনে নিয়ে আসলো, ওই গরুটা বড় হবে না, স্বাস্থ্য হবে না, চেকন মাটা গরু, হাড় মোটা দেখে কিনতে হয়। এই আপনি যখন চেকন হাড়ের গরু কিনবেন তখন ওই গরুটা আপনার লাভ আসবে না। হাটনে কিনে নিয়ে আসার পরে আমরা ওই গরুটা খুব ফলো রাখি, যে এই গরুটার কোনো সমস্যা, কাশি টাশি এবং ঠান্ডা মান্ডা ও কিরকম খাচ্ছে, খাওয়ার চাহিদাটা কিরকম, এইটা আমরা দেখি। দেওয়ার পরে যে খাইতেছে ভালোই, 2-4 দিন 10 দিন যাওয়ার পরে খানা পেটে চলে যায়, তখন দেখি যে ওর পায়খানাটা একটু ডিস্টার্ব, তখন আমরা বুঝি ওর পেটে কিমড়ি চলে আসছে, তখন ওই কিমড়ির ডোজ আমরা নিজেরাই একটা অনুমান করে দিয়ে দিই। দেওয়ার পরে লিভার টনিক দিয়ে দিই, দিলে পরে 3-4 দিনের ভিতরে ওর পেটটা ঠিক হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা লাগলে আমরা এমনি তত চিকিৎসা আগেই যাই না, পরে দেখি যে যদি বেশি দেখি তখন পশু ডাক্তারে নিয়ে এসে দেখা ট্রিটমেন্ট দেওয়া হয়। আমার একটা গরুর অনেক দিন আগে হাটনে কিনে নিয়ে আসার পরে গ্যাস লাইনে কিনছি, কেনার পরে হাটনে আসছি, ওর পেট ফুগলা, ওকে ভুসি কিনে খাওয়াইলাম, খাওয়া নিয়ে আসার পরে গরুটা আর খায় না, অসুস্থ হয়ে গেল, পড়ে গেল, শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে অনেক চিকিৎসা তাকে দেওয়া হলো, ডাক্তার নিয়ে এসে কোপা স্যালাইন পর্যন্ত তাকে দেওয়া হলো। দেওয়ার পরে গরু উঠলো না। পরে গরুর কাছে বসে গরুর গাও হাতাইতেছি, হাতাতে ওর প্রস্রাবের দ্বারে আমার হাত গেল, তখন গরুটা পাও শূন্য করলো, তখন আমি বুঝলাম ওর প্রস্রাব ঠেকছে। তখন ওখানে উঠে সরাসরি পশু ডাক্তারের কাছে গেলাম, বললাম যে আমার গরুর প্রস্রাব ঠেকছে, এটা চিকিৎসা দিতে হবে সরাসরি। বললো এটা আমি দিতে পারবো না, এটা হোমিওপ্যাথি ডাক্তার। আসলাম পাশেই গ্রামে হোমিওপ্যাথি ডাক্তার, তাকে বললাম যে পেশাব হচ্ছে না, গরুর শুয়ে পড়ছে, গরুর প্রস্রাব ক্লিয়ার করা লাগবে। তখন ডাক্তার বললো আমি ওষুধ দেবো, কিন্তু এই ওষুধ যদি গরু প্রস্রাব যদি হয়ে গেল হইলো, আর যদি না হইলো তাহলে গরু যদি উঠে দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে গরুর প্রস্রাবের সোনা ফাটে আছে, গরু জবাই করতে হবে। তখন গরু শুয়ে রয়েছে, নিয়ে এসে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইলাম। খাওয়ানোর পরে রাত 10টার দিকে খাওয়াইলাম, সকাল 8টার দিকে গরু শুয়ে থেকে চোনাইলো প্রায় 5 কেজি, কিন্তু ওই লালির মতন চোনাইনা শেষ। তখন ওই গরু উঠার জন্য খুব দাপাদাপি, তখন গরুটা 4-5 জন ধরিয়া তুলে খাড়া করলাম। খাড়া করার পরে ওই গরুটা খাওয়ার চাহিদা বেড়ে গেল, তখন ওকে শুকনো খেয়ার দিলাম, ও শুকনো খেয়ার খাইলো। খাওয়ার পরে গরু আমার আস্তে 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 ভালো হয়ে গেল। গরুটা কেনাই আমার ভুল ছিল, ওই জায়গা আমি বুঝতে পারি নাই। ব্যাপারী করে একটা ক্যাউজ ম্যাউজে ওনার কাছেই যে অসুস্থ গরু, ওইটা আমাকে বুঝতে দিছিল। এই গরুগুলা দেখাশোনা আমার ছোট ভাই বউ, এরাই বেশিরভাগ দেখাশোনা করে, আমি বেশি আসি না, পাশে দোকানদারি করি, দোকানেই থাকি। আমি গমের ভুসি দেই, খোল দেই,
গুঁড়া দেই সোলার ভুসি, মসুরের ভুসি। তবে উত্তরবঙ্গ এগ্রো নতুন একটা দানাদার আসছে, আমাদের বাজারে ব্যাপক সাড়া ফেলছে। সেই দানাদার আমি গত 1.5 মাস ধরে খাওয়াইতেছি। মাশাআল্লাহ, গরুর রেজাল্ট অনেক ভালো। গরুর চামড়া টানটানা হয়ে গেছে, অনেক উন্নত গরু দেখা যাচ্ছে এবং গরুর শরীর স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে। গরু লড়াচড়া ভালো করছে, গরু খাচ্ছে ভালো, গরু এবং মোটামুটি ওজন বাড়তেছে। এখন এই দানাদার এই খাদ্যটা বাজার নিয়ে যদি কেউ গরুকে খাওয়ায়, অবশ্যই 100 এই গরুটা মোটা তাজা এবং স্বাস্থ্য, গরুর শরীর সুস্বাস্থ্য সব দিক দিয়েই ভালো থাকবে এবং পশম চিকচিকা, গরু লড়াচড়া, গরু খাওয়ার চাহিদা বেড়েই চলে। অন্যান্য গুলাতে ভেজাল, ওইগুলো অন্যান্য তো গরু তেমন খাইলে একটু সমস্যা দেখা যায়। তবে এই খাদ্যটা, এই দানাদার খাদ্যটা খাওয়াইলে গরু অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। আমার মতন কেউ যদি ভালো দানাদার খাওয়াইতে চায়, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তাহলে খাবার কিনতে পারবে। আমাদের তো হিসাব করি না, গরু কিনতেছি টাকা বাঁচতেছে, বেশি কিনতেছি টাকা বাঁচতেছে, এইভাবে রাখছি। বছরে আমার গত বছরে আল্লাহ বারাত হইতে আমার 3 লক্ষ টাকা আয় হয়েছে। আমি 2 টাম গরু পালছি, 2 টামে আমার 3 লক্ষ টাকা আয় হয়েছে। যারা বেকার আছে, এই বিদেশে 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যাওয়ার শিখে বাড়িতে যদি জায়গা থাকে 5টা 7টা গরু পাইলে, যদি আপনার হিসাব মতন যদি চলতে পারেন, গরুটার খানা কতটুক লাগবে, কতটুক টাইনা ধরা লাগবে, টাইনা ধরে গরুটার কোন খানাটা খাওয়াইলে খরচ আমার কম ভাঙবে, তাহলে কম ভাঙলে পারে আমার গরুটা, যে গরুটা মাসে 5,000 টাকা খায়, সেই গরুটাকে যদি আমি 1,000 টাকা কমালিয়ে আসতে পারি, গরুর পেটও বললো, গরুর স্বাস্থ্য বাড়লো, আমার খানাও নষ্ট হইলো না, গরু প্রতি 1,000 টাকা করে বাইসে গেল, তাহলে একটা গরুর পর যদি মাসে 5,000 বাঁচে, আর একটা গরুর পর যদি আল্লাহ পাক কোনো বালা মুসিবত না দেয়, 10,000 টাকা যদি আসে, তাহলে 5, 10, 15,000 টাকা হয়ে গেল। এটা হলো যে গরু লালন পালন করবে 5-10 লাখ টাকা দেয়া, এটা তার সাংসারিক খরচ এবং তার খরচের পর বেঁচেছে, লাভটা সে দেখতে পারবে। আল্লাহ বাঁচা রাখলে গরু লাভ ঠিকই দিবে। আয় উন্নতি হওয়া, আয় করা, সেটা হলো আপনার ব্যাপার। গরু পাললে লস নাই যদি আল্লাহ হাতে বাঁচা রাখে। প্রথম যখন গরু পালবে, তখন 2-3টা গরু কিনবে এবং এই গরুগুলা কেনার সময় হাটে যারা ভালো বোঝে তাদেরকে সাথে করে নিয়ে যায়, দেখে শুনে গরুর সব সেম দেখে শুনে তারপরে গরু কিনে বাড়িতে নিয়ে এসে আপনার ভালো ডাক্তার, গ্রামের ডাক্তার, তার সাথে পরামর্শ করে গরুর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে আপনার অল্প অল্প করে পালতে হবে, 2-3টা করে পালতে তারপরে বেশি করে কেনা লাগবে। ভবিষ্যৎ পুরনে আমার খামারে গরু আরো বাড়ানোর আশা আকাঙ্ক্ষা আছে। আগামীতে আমি গরু আরো বাড়াবো। এই দানাদার খাদ্য খাওয়াইতেছি, এটাতে অনেক আমার লাভ আমি বেশি পাইতেছি। পাশে আমার জায়গা কেনা হয়েছে, ওখানে আমি খামার আরো ঘর দুয়ার করলে আমি আরো গরু কিনবো, এই আমার আশা।